রবিবার বর্ষণমুখর সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রস্থলে প্রকাশিত হল 14টি নতুন গ্রন্থ। এদিন ঘরে বাইরে প্রকাশনার পক্ষ থেকে সঙ্গীত শিল্পী রুমা মজুমদার নাগের চর্যার সুতিকাগার, রারভূমি, ঝুমুর ও সহজিয়ার উৎসস্থল, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা যিশু ঘুমিয়ে কাশ্মীরে, সুনিপম মহাকুলের জন্ম তব কোন মহাকুলের সহ 14টি গ্রন্থ প্রকাশিত হয়। রার অঞ্চল বা বৃহত্তর মানভূম জৈন তীর্থঙ্কর এবং বৌদ্ধ ধর্মের সাধকদের অবাধ বিচরণ ক্ষেত্র। অসংখ্য প্রত্ন নিদর্শন এবং ভগ্ন দেউল আজও তার সাক্ষ্য বহন করে চলেছে। চর্যা আজও বেঁচে রয়েছে এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে। ঝাড়নি কিংবা ঝাড়ফুঁকের মন্ত্রের আড়ালে এবং গাজনে ধর্ম ঠাকুরের মন্ত্রের মধ্য দিয়ে হরপ্রসাদ শাস্ত্রীর এই অনুসন্ধানের প্রাপ্তি হল চর্যাপদ। সিদ্ধাচার্যদের বিচরণ ক্ষেত্র এই রারভূমি কি বৌদ্ধ সিদ্ধাচার্যদের কথ্য ভাষা ছিল চর্যা? ঝুমুর গানের সঙ্গে চর্যার সম্পর্ক কতটা নিবিড়? এ নিয়ে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান এবং ক্ষেত্র সমীক্ষার পর চর্যার সুতিকাগার, রারভূমি, ঝুমুর ও সহজিয়ার উৎসস্থল বইটি লিখেছেন রুমা মজুমদার নাগ। রবিবার সন্ধ্যায় দর্শক আসন পরিপূর্ণ বিবেকানন্দ পৈতৃক গৃহ এবং সাংস্কৃতিক কেন্দ্রে এই গ্রন্থের প্রকাশ করেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ও গবেষক শুভেন্দু মাইতি। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রস্থলে সেক্রেটারি মহারাজ স্বামী জ্ঞানলোকানন্দজি, প্রয়াত লোকসঙ্গীত শিল্পী, সংগ্রাহক ও ভ্রমরার প্রাণ পুরুষ শিবব্রত কর্মকারের স্ত্রী লক্ষ্মী কর্মকার, কন্যা নন্দিনী কর্মকার, ডক্টর দিব্যজ্যোতি মুখোপাধ্যায়, ঘরে বাইরে পাবলিকেশনের সুদীপ ভট্টাচার্য, লেখক ও গবেষক সমুদ্র বসু, প্রকাশক স্বপন বসাক, সাংবাদিক অনিলাভ চ্যাটার্জি প্রমুখ। রুখা সুখা লালমাটির দেশের মানুষের নিবিড় সান্নিধ্য ও ঝুমুর গানের চর্চার পাশাপাশি এই ভূখণ্ডের বিভিন্ন ভগ্ন দেউল এবং প্রত্নতত্ত্বের নিদর্শন অনুসন্ধানের ফসল সঙ্গীত শিল্পী রুমা মজুমদার নাগের এই গ্রন্থ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।